পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। বাংলাদেশের রাজধানী হওয়ার আগে এর রয়েছে লম্বা এক ইতিহাস। নামকরণ থেকে শুরু করে নামের পাশে নানা বিশেষণ, সবকিছু মিলেই সমৃদ্ধ ঢাকাতে পরিণত হয়েছে এ শহর। স্বপ্নের নগরী ঢাকার রয়েছে গৌরবোজ্জ্বল এক ইতিহাস। তবে আজকের ইট কাঠ পাথরের জঞ্জালে ভরা ঢাকা শহরকে দেখে অনেকেই ভুল করেন। জানেন কি, বর্তমানে ঢাকা রাজধানী হলেও আদিকালে এর রূপ ছিল বেশ চকচকে। আজকের এই ঢাকা কিন্তু একদিনে আসেনি। ইতিহাস ঘাটলে দেখা যায় হাজার বছরেরও বেশি সময় ধরে বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদের তীরে মানুষের বাস। আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে সেই সপ্তম শতাব্দীতে এখানে মানুষের বসবাসের অস্তিত্ব জানা যায়। যদিও প্রথম দিকে এর ব্যাপ্তি বা প্রসার ছিল খুবই ধীর। সবুজ শ্যামলা বনে ঘেরা ঢাকা আজ কল্পনা করাও কঠিন। ১৬০০ সালে মুঘল পরবর্তীতে ইংরেজদের শাসন, ৪৭ থেকে ৭১ পর্যন্ত পাকিস্তানি আমল, এরপর স্বাধীনতা পরবর্তী যুগ এবং বর্তমানে মেগাসিটি ঢাকা। ৭০০ সালের দিকে লোকালয়ের খোঁজ পাওয়া গেলেও মূলত মুঘল আমলেই এই ঢাকা এলাকার গুরুত্ব বেড়ে যায়। বহু প্রচেষ্টার পর ১৬০০ খ্রিস্টাব্দের প্রথম দিকে ইসলাম খান অর্থাৎ শেখ আলাউদ্দিন চিশতি বাংলা দখলের মাধ্যমে মুঘল সাম্রাজ্য বাংলার বিস্তার লাভ করে। ইসলাম খাঁ মুর্শিদাবাদ থেকে সরিয়ে ঢাকাকে বাংলা প্রদেশের রাজধানী নির্ধারণ করেন এবং তখন থেকেই মূলত ঢাকার সম্প্রসারণের প্রথম ধাপ শুরু হয়। আচ্ছা, এই শহরের নামটি রাখল কে? কিভাবেই বা শহরের নাম হলো ঢাকা? ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গেছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তি রূপ নেয় এবং তা থেকে শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখযোগ্য যে মুঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকার সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। ঢাকা নগরীকে বর্তমানে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণে মূলত মূল নগরী, ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত। স্টোরিজ অফ ঢাকার প্রথম পর্বে আপনারা জানলেন ঢাকার নামকরণের ইতিহাস এবং পরবর্তীতে ঢাকা সম্পর্কে আরও অনেক অজানা তথ্য নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।